এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি ব্লগ। গাইস, এতদিন ভিডিও ছাড়ি নেই। এটা হলো আমার সুমন্দির বিয়ে। তো সুমন্দি তো বিদেশে, তো তার বিয়ে মোবাইলেই হয়। তো প্রাইভেট কারে জায়গা পাই নাই আমি। আর এই ক্যামেরাম্যান হলো আমার বউ আর বাগ্নি তার। তো এমন ক্যামেরাম্যান সামনের ভিডিও দেখলেই বুঝবেন যে কি ক্যামেরাম্যান ছিল এর। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন কেউ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করবেন। ছোট ইউজার আমি ভাই। না 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 এই তোমাদের ফিলিংস কি? বমি বমি বাইর বিয়া খেতে যে বমি বমি আয় কে? বমি আয় কারণ প্রাইভেট কারে উঠছিলাম এর জন্য। প্রাইভেট কারে মানুষ উঠে, প্রাইভেট কারে ফিরিতে দিলাম আর জীবনে উঠবো না। আমার একটু ডলা লাগে, আমি কালা কবে ছিল বাবা। আমার অপমান করতে আসে, কয় বেশি ভাত খাইস না, বোরখা বই রাইছি তাও তুমি কয় ভাত খাই গাইস, এটা হলো সেই মাদারীপুরের অনেক বড় ব্রিজ। এটা নদী পার হইতে বাজে। তো এই ব্রিজে ভাই বিকেলে এত পরিমাণ টিকটকার থাকে, এইসব সারা দুই সাইডে পুরো মানুষ ভরা, বাইক নিয়ে পোলাপান মেয়ে, একবার অবস্থা পুরাই বিদিগ্রস্ত ছিল। ওটা ভিডিওতে নিয়ে আসিনি। এই নদীর কথা বলছো? এটা আমাদের নদীর সাথে বড়? হ্যাঁ, এই নদীর কথা বলছো? আমাদের নদীর যেহেতু খাও নাই, তাইলে জায়গায় অজ্ঞান আছে। আপনার ভাইয়ের বিয়ে খাইতে যাইতেছেন, আপনার অনুভূতি কি? কত বছর পরে আপনার ভাই বিয়ে করতেছে? আমার অনুভূতি ভালোই, কারণ আমি অটোতে যাচ্ছি। অটোতে আপনি প্রাইভেট কারে কেন উঠলেন না? আমার প্রাইভেট কার ভালো লাগে না, কারণ প্রাইভেট কারে যাইতে যাইতে আস্তে আস্তে একবার বোরিং হয়ে গেছে। এই জন্য ওটাকে আমি নো লাইক করে দিছি। এবার বুঝি নাতির বিয়ে খাইতেছাও, কেমন লাগতে আছে? এত বছর পরে আশা করছাও নাতির বিয়ে খাইবা? আশা করছিলে? ও, তাইলে আশাটা পূরণ হইছে না? বুঝির রস কষ নাই, বুঝির রস কমকে গেছে। তোমরা সাক্ষাৎকার নাও। রাস্তা কি উল্টা গেছে? রাস্তা উল্টা হয়ে গেছে। ফিদু, সারপ্রাইজ দিছে। বাইর বিয়ে খাইতে কেমন লাগতেছে? এই মাত্র ঢাকা থেকে আইসা আবার অটোতে কইরা যাইতে আছে। বাহ, গাড়ি উল্টান ধরছিল। তোরে মনে হয় কি মেকআপ করছস? এত লাল দেখা যাইতাছে মোবাইলে, ভালোই তো দেখা যায় রে। না না, আমি কখনো মেকআপ করি না, আমি এমনিতেই এরকম। আপনার ঠোঁটটা কি এরকমই অটোমেটিক লাল নাকি লিপস্টিক দিছেন আপু? ঠিক রাস্তা ঢুকছে। মামা, তুমি বমি করছো কা? কোন রাস্তা? তুমি সারপ্রাইজ তুমি বমি করে অনুভূতি কি তোমার? আমার অনুভূতি খুব খারাপ। বমি না করলে গাড়িতে মজাই হয় না। রাস্তা না, ডাইনের রাস্তা। আমার লগে শত্রুতার পরিণাম মাঝরাতের লিস্টে উঠে যায় তার নাম। আরে বাবা, আপনি কিছু ডায়লগ দেন আফাজান। আপনার ডায়লগটা যদি ভাইরাল হয়ে যায় আপনার লাগে মনে নাই। এইটাই আপনার ডায়লগ, এটাই বাস্তব। ক্যামেরাটা কই দিও? ও, সেই একটা ভিউ তা। সারা বছর যেন সেই আমল যেন আমরা ধরে রাখতে পারি সে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? আমার আব্বা তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কত তারা। এখন আমার আব্বারও শ্বশুর বাড়ি, আমার ভাইয়েরও শ্বশুর বাড়ি। কি কন আফা? রাগ হয়ে তো নজরই শ্বশুর বাড়ি। আমার মা ওইবে বললো কে রাগ করবে, বউ ওইবে মাল লাগে রাগ করবে, দুইজনে রাগ করে। ভাই কি করবে? কি দুইজন জরাই তোরকে কবে বই তোরা দুইটাই থাক বাইতে, আমি যাই থাক বাড়ি। এই জন্য ঘুম এসে পড়েছে। কি হয়েছে বুঝে গেলে কি পেলা? কার দিকে যাইতে বুঝি? না না, বুঝে হলো কইতাছে কি ওই দেখ বেড়া উঠতে আছে, উঠ গিয়ে চাইতে চাই তুষ্ট হয়ে পড়ে গেছে। হেয়া বুঝে রে দেখে মনে ক্রাশ খাইছে। না না, বুঝে রে দেখেই খাইছে ক্রাশ।
আমরা নসি মনে গেলাম নাকি এইটাই তো টমটমে গেলে ভালো হইতো টমটম আছে না, ফটফট ফটফট কি শব্দ? এই বটবটিতে যামু। আমরা কি বড় কম এই তো বর্ডার কি কম হইতাছে এখন কিন্তু গাড়ি হালে দিলে আনন্দ ফেলায় বুঝে না নাকি? ওই আরেকটাই ঘুম এসে পড়বে ওই আরেকটাই ঘুম এসে পড়েছে ওটা জামাটা আমি দেখাম চাইতো আমি যাহে নাকি ভালোবাসা আরে আমার ভাই তো দূরে দূরে ভালো করবে এই কথা সেই কথা আর সময় তোমার বাইরে পরিস্থিতি ভাই আমরা যাইতেছি ভাই ফসল মারি যাইয়া বলবা যে তা ওই মা ওই আসসালামু আলাইকুম পারবেন না? আপনার কি হয়? আমরা তো তা তো বলবোই আগে দেখো তাও আসসালামু আলাইকুম। আচ্ছা এই কি মূর্তি দেখো। হ্যাঁ তুমি পারবা গাইস, নামাজ শেষ করলাম কিন্তু আমি তো একা হারাই গেলাম। এই প্রথমবার আসলাম কিন্তু কই যে বাড়ি খুঁজেই পাবো না আমি। এটা হইলো গ্রাম সাইড। পাকনামো দেখাইয়া অন্য একটা মসজিদের সামনে নামে গেছি, বাড়ির সামনে মসজিদ ছিল। তারপরে ঘুরতে ঘুরতে খুঁজে মোবাইল কল দিয়ে দিয়ে পাইলাম। তো এখানে খাবারের জন্য আমাদের আয়োজন করেছে, তো এখানে ছোট করে আয়োজন করা হয়েছে। তো এই সাইডে দেখতেই পাচ্ছেন তাদের পরিবারের লোকজনও দাঁড়িয়ে আছে। আর এটা আমার মামা শ্বশুর বাড়ি হয়, আর এটা হলো আমার শ্বশুর। তো সব কথার এক কথা ভালো কথা, যে বিয়েটায় মোটামুটি আনন্দ হয়েছে। আর যদি সম্বন্ধে থাকতো তাহলে আরও বেশি আনন্দ হইতো, যেহেতু সে বিদেশে আসবে হয়তোবা সামনের বছর 26 সালে আসতে পারে। তো মোবাইলে সব কিছু হয়েছে ফ্যামিলিগতভাবেই। আর তার মামাতো বোনের সাথে বিয়ে হয়েছে। তো এখানে ভাগ্নিরে দিয়েছিলাম ভিডিও করার জন্য খাওয়ার সময়। তো এক দাদা তো তারে দিচ্ছে দৌড়ানি, তো ভাগ্নি মোবাইল নিয়ে দৌড়ে চলে গেছে আমার। এরপরে দেখেন ক্যামেরা কীভাবে করছে, এভাবে ভিডিও করতে না করছি তাও এভাবে ভিডিও করছে মোবাইল খাড়া করে, আর কিছুই করার নাই। তো এখানে খাবার পরিবেশন করতেছিল, এখান থেকে ও ছাদ থেকে ভিডিও করছিল। আর এখানে হলো কাজী বিয়ার সব কাগজপত্র লিখতেছিল। আর এখানে আমার মোবাইল দিয়ে সব ভিডিও কলে কথা হয়েছে, বিয়ে পড়ানো হয়েছে, তাই ভিডিও করতে পারিনি। আর এখানে হলো তার দুই ভাইয়ের ভাবি আসছিল, আবার আমারও ভাবি, সবারই ভাবি। এটা হলো আমার বউয়ের মামাতো বোন, মামাতো বোনের সাথে বিয়ে হয়েছে আমার সম্বন্ধে। তাকে অনেক সুন্দর করে সাজাইছে, অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে তাকে সাজানো। এরপরে আমরা যখন বিদায়ের আগে সবাই চেয়ারে বসে একটু সবাই ছবি টবি তুলতেছিল। এটা হলো আমার মামি শাশুড়ি, কালো করে তো সবাই এখানে উপস্থিত আছিল। বিষয়টা অনেক ভালোই লেগেছে। এটা হলো তার নানি লাগে, আমার নানি হয় সম্পর্কে কিরকম জানি আমি জানি না সঠিক। আর এটা হলো তার একবার বিদায়ের গাড়িতে ওঠার আগে আগে কান্না করতেছিল। কান্না করে লাভ কি, তার ফুফু বাড়ি তো যাচ্ছে, তাই না? এক শ্বশুর বাড়ি এক ফুফু বাড়ি, তো সে নাসুরবান্ধা থাকে লাস্ট পর্যন্ত। আমার শাশুড়িকে মা বলাইয়া ছাড়ছি, আমার শাশুড়ি আবার তারও শাশুড়ি, মা বলাইয়া ছাড়ছি, সে ফুফুই বলে, কিন্তু তাকে লাস্ট পর্যন্ত জোর করে বলাইয়া ছাড়লাম শব্দটা। তো এখানে আমরা মোটামুটি ভাবি উঠছে, আমি উঠছি, আর এই পাকনা বাগনি উঠছে, এইগুলা বাড়ি আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে। তো পর্যন্ত সবাই ভালো লাগে চ্যানেলটি লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।